রাখেন, ভাবেন চালাকি করি আমি অন্ততপক্ষে বেঁচে তো যাচ্ছি। না রে দোস্ত, আমি বলতে চাই এই জমিনে যত চালাক আপনি না বলে আপনি সাজেন, খোদার কসম প্রকৃতপক্ষে চালাক আপনি না, বরঞ্চ এই জমিনে শ্রেষ্ঠ বোকা আপনি। তার কারণটুকু হলো আপনি যত সুবহানাল্লাহ বলবেন ততই আপনার গুনাহ মাফ হবে, যত এমনি করে সুবহানাল্লাহ বলবেন আপনার জান্নাতে গাছ রোপণ হবে, যতই আপনি সুবহানাল্লাহ বলবেন আপনার মিজানের পাল্লা ভারী হবে, যতই আপনি সুবহানাল্লাহ বলবেন আমার মানিবের সাথে আপনার সম্পর্ক মধুর হবে। কাজে এই জমিনে আমার আল্লাহ বলেন বান্দা, এজন্যই তোকে জানান দেই ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে হয়তোবা তুমি এমনি করে স্মরণ করো আমাকে তাসবিহাতের মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আযকুরুকুম বান্দা, আমি তোমারে স্মরণ করব। যেরকম না সুবহানাল্লাহ। আর দোস্ত আমার মালিকের স্মরণের ধরন আপনি জানেন না। আমার মালিক বলেন বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো কেবলমাত্র একবার, আমি তোমাকে স্মরণ করি শতবার। তুমি যদি আমার পথে আসো কেবলমাত্র হেঁটে হেঁটে, আরে বান্দা আমি তো তুমি আমার পথে আসো 1 বিঘা, আমি আসো তোমার দিকে 1 হাত। আরে বান্দা তুমি যদি আমার পথে আসো এভাবে করে করে এমনি করে হেঁটে হেঁটে, আমি বান্দা তোমারে নেওয়ার জন্য আসি দৌড়া দৌড়া। এরা আমার বন্ধু, আমার ভাই, আমার মনের আমার মালিকের ভালোবাসাটুকু বুঝলেন না। আরে আমার মালিক এত দয়াবান, আমার মালিক এত মেহেরবান, আমার মালিক কেবলমাত্র বান্দাকে চান। আমার মালিক বারবার ডেকে বলেন বান্দা আরে আমারই তো স্মরণ করবে, আমারই তো স্মরণ করবে। এটা আমার নওজোয়ান যুবক, আমি তোদের কাছে একটা কথা বলে যাই বন্ধু, একবার বিবেকের সাথে উত্তরটা আমাকে দিবি। বল না, বিগত বিশ্বকাপ গেল, ওই বিশ্বকাপের মধ্যে তুই তো মেসিকে স্মরণ করেছিলি, তুই তো রোনালদোকে স্মরণ করেছিলি, শুধু এতটুকু না রাত্রি জেগে 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 খেলা দেখেছিলি তাদের, তোর গায়ে এমনি করে ছাদের এমনি করে টানিয়ে পতাকায় রঙিন করেছিলি, তোর গায়ের মধ্যে জার্সি জড়িয়ে গাটাকে রঙিন করেছিলি, তাদের স্টাইলে চুনচুকুন কেঁদেছিলি। হায় হায়, মেসি যখন এমনি করে জিতলো, বল না আমাকে একটা বন্ধু উত্তর দিয়ে বলবি বৃষ্টি বিতরণ করেছিস পকেটের টাকা দিয়ে, এমনি করে আতশবাজি ফাটিয়েছ তোর পকেটের টাকা দিয়ে। বল না মেসি যখন বিশ্বকাপ জিতে তখন নাকি সে এমনি করে কাপ নিয়ে ঘুমিয়েছিল, একবার দিন পরের দিন সকালবেলায় তারা কোনোদিন ফোন দিয়ে বলেছিল এটা বাংলাদেশের অনুরাগী মহব্বত আমাদের করেছিস, মহব্বত আমার সমর্থন জুগিয়েছিস, যা তোরা ধন্যবাদ জানাই। আমি খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, কাউকে জানাই নাই, কাউকে জানাই নাই। এটা দোষ একবার খেয়াল করো, এই দুনিয়ার নেতা নেত্রী, এই দুনিয়ার সেলিব্রিটি, এই দুনিয়ার তামাম দুনিয়ার সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা কেউ তোমাকে ভালোবাসে না, তুমি তাকে ভালোবাসো। স্বার্থ যখন পড়ে তোমার লাঠি মেরে ফেলে যায়, তার বাস্তব প্রমাণ 5ই আগস্টের ভিতরে যখন নাকি সমস্ত নেতা কর্মী নেতার অনুসরণ করেছিল, ওই নেতা হেলিকপ্টার করে বাংলার জমিন থেকে পালিয়েছিল। কেউ তোমার ভালোবাসে না, কেউ তোমার ভালোবাসে না। পরিশেষে তোমার ঘর ভেঙেছিল, তোমার বাড়ি ভেঙেছিল, তোমার সবকিছু তছনছ করেছিল। এটা বুঝতে তোমার একমাত্র ভালোবাসেন তিনি হলেন না আল্লাহ। আমার আল্লাহ তোমার ভালোবাসেন, এজন্যই আমার আল্লাহ বলেন বান্দা তুমি জানো না তুমি দুনিয়ার জমিনে কারো অনুসরণ করো না, কারো দিকে দৌড়ায় না। ফাযিল্লু ইলাল্লাহ, বান্দা তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো, কারণ আমি আল্লাহ তোমারও ভালোবাসি। কত পরিমাণ ভালোবাসি রে জানো রে বান্দা, তুমি এত পরিমাণ তোমার ভালোবাসি, যার কারণে আমি আল্লাহর গুণ তোমারে জানা দেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বান্দা তুমি জানো না আল্লাহ তুমি এমন এক রব, আহারে তিনি এমন এক রব, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনার কোনো ঘুম নাই, তিনার ঘুমের ভাব নাই। এটা দোস্ত তুমি জানো না। আমার মালিক বলেন বান্দা আমি কেন ঘুমাই না তুমি জানো? তুমি যখন রাত্রিবেলা চোখটা লাগিয়ে ঘুমা যাও, তোমার এই ঘুমটা মৃত্যু করলো। আরে আমি রাত যদি ঘুমা যাই বান্দা, এই মুহূর্তে তোমার এই চোখখানা খুলে দেবে কে? এতটুকুই আমার বান্দা, গভীর এই রজনীর মধ্যে তুমি যখন নাকি এমনি করে বিপদে পড়ে, আরে আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহকে ডাক দিবা। ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ যদি তোমার ডাকে সারা দিয়ে ডাকতে পারি বান্দা, আমি নিজেকে বড় অপরাধী মনে হবে, তাই আমি আল্লাহ ঘুমাই না। এজন্য দোস্ত আমি বলতে চাই একটাই কথা, ডাকতে যদি হয় ডাকো আমার আল্লাহকে, স্মরণ যদি করতে হয় স্মরণ করো আমার আল্লাহকে। আরে ডাকতে যদি হয় ডাকতে হবে ওই ব্যক্তিকেই ডাকো যে তোমার ডাকে সাড়া দিবে। এই পৃথিবীর কোন নেতা নেত্রী গায়ক গায়িকা নায়ক নায়িকা কেউ তোমার ডাকে সাড়া দিবে না। এজন্য আমার মালিক বারবার প্রতিদিন রাত্রিবেলা এসে এসে ডেকে ডেকে বলেন বান্দা তোর যা জরুরত আছে আমার কাছে চা, আমি তোর জরুরত পূর্ণ করবো। এই দুনিয়ার নেতা নেত্রী কোনোদিন বলবে না যা আমার কাছে চা। আরে আমার মালিক তো এমন মালিক, আরে গরিব দেনে তো তৈয়ার হে, जो ना मांगे उससे तो बेजार है। আরে দুনিয়ার সমস্ত ব্যক্তিরা সবাই তো কারো কাছে চাইলে একবার চাইলে দেয়,
দ্বিতীয়বার চাইলে মুখটাকে বাঁকা করে আমার মালিক বলেন বান্দা না আমি তো এমন জাত না, আমি আল্লাহ না, বরঞ্চ আমার কাছে না চাইলে বান্দা আমি রাগ হই, না চাইলে আমি নাখোশ হই, না চাইলে তোর উপরে রাগ করি। এটা দোস্তের জন্য বলতে চাই আমার মালিক এজন্যই তো গভীর রাত্রে আইসা বালি ডাকেন আর বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আরে আসলে আমার কোন বান্দা আমি মালিকের কাছে কেবলমাত্র হাতটা বাড়ায়া আমি আল্লাহর কাছে চাইবা, গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়ায়া তা আমি আল্লাহর কাছে চাইবা, আমি তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। তার কি সমস্যা আছে? তোমার সংসারে অভাব, বান্দা আমার কাছে চাও। তোমার সন্তান নাই, বান্দা আমার কাছে চাও। তোমার এভাবে চলতে বড় কষ্ট, আমার কাছে চাও। বান্দা তুমি অসুস্থ, আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার সমস্ত জরুরত পূর্ণ করতে বিন্দু পরিমাণ দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার মালিক ডেকে ডেকে বলেন বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। এজন্য দোস্ত অনুরোধ জানাই আমার আল্লাহর নাম কখনো ভুলবেন না, আমার আল্লাহর নামটা সব সময় ডাকবেন। একবার মুহাব্বতে জবান করে চিৎকার মেরে একবার কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে কথাটুকু আপনাদেরকে শোনাচ্ছিলাম আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার যে দিলাম, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, তবে আপনাদেরকে সব ব্যাখ্যা শোনাবো না। প্রথম নম্বর ব্যাখ্যা হলো হাবিব এই দুনিয়ার তামাম কল্যাণ আমি আল্লাহ আপনাকেই দান করলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আমার আল্লাহ বলেন হাবিব গো আমি আপনাকে কাউসার দিলাম। এই আর একটা ব্যাখ্যা হলো তামাম দুনিয়ার সমস্ত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো হাবিব গো এই দুনিয়ার জমিনে অনেক নবিয়ানে কেরাম আমার কাছে যে হাউসটা চেয়েছিল, ওই হাউসটা বিভিন্ন নবিয়ানে কেরাম আমি আল্লাহর কাছে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ ওই হাউসে কাউসারটা পৃথিবীর কাউকে দেই নাই। বিনা দরখাস্তে আমি আল্লাহ আপনাকে দিলাম। ওই হাউসে কাউসারটা কেমন জানেননি? ওই হাউসে কাউসারটা হলো পানির চাইতে অধিক, দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। আর ওই পানিও যদি কেউ একবার পান করে তাহলে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো তৃষ্ণাই লাগবে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আপনাদের কাছে যে কথাটুকু রাখতে চাই, ও মুসলমান আমার আল্লাহ বলেন হাবিব আপনার 4টা সন্তান উঠিয়ে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিকতর উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। ও বন্ধুরা আমার বাবারা, আমার বাবার হৃদয়ের কান্না শুনেন, এই জমিনের ভিতরে অন্যান্য নবীদেরকেও আমার আল্লাহ উম্মত দিয়েছেন, কিন্তু আমার নবীকে এত পরিমাণ উম্মত দিয়েছেন তামাম জমিনের ভিতরে সমস্ত নবীদের ভিতরে আমার আল্লাহ শ্রেষ্ঠ সেরা এবং সবচেয়ে অধিকতর উম্মত আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার আল্লাহ পাক বুঝিয়ে দিলেন হাবিব 4 সন্তান নিয়ে নিলাম, বিনিময়ে আপনাকে আমি অধিকতর উম্মত দিলাম। অতীতের নবীদের উম্মতের হালত ছিল এমন, তাদের সামনে যদি এমনি করে তাদের নবীকে অপমান করতো তারা বরদাস্ত করে নিত, তারা কিছু বলতো না। এমনি করে তাদের নবী যদি বলতো চলো যুদ্ধের ময়দানে যাই, ওই মুহূর্তের মধ্যে নবীর উম্মতরা উত্তর দিত আপনি জানান আপনার আল্লাহ জান। কিন্তু 4 সন্তান উঠিয়ে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ এমন উম্মত দিলাম এই 4 সন্তান বেঁচে থাকলে হয়তো বা 100 বছর 200 বছর বাঁচত, কিন্তু আপনাকে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে, আপনার বিরুদ্ধে কোনো বেঈমান এমনি করে চরিত্রের ব্যাপারে আঘাত করলে আপনার এই জমিনে প্রতিবাদ করার কেউ থাকতো না। কিন্তু এই উম্মত এমন উম্মত জানবাজ উম্মত দিলাম, উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলে অন্তত পক্ষে ওই উম্মত মুখটুকু বন্ধ রাখবে না, মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে সন্তানের মা করবে না, বিবির মা করবে না, এমনি করে দুনিয়ার কোনো মহাব্বত করবে না, বরঞ্চ ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? এই হলো এই নবীর উম্মত। হাবিব আপনাকে এমন উম্মত দিলাম যে উম্মত অন্তত পক্ষে জীবনের মা করবে না, সন্তানের মা করবে না, পিতার মা করবে না, অন্তত পক্ষে ওই বেঈমান যেই মুহূর্তে
মুহূর্তে আপনার বিরুদ্ধে কথা বলবে, উম্মত ওই মুহূর্তে নিজের নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে, বেঈমানটাকে শায়েস্তা করবে। ও মুসলমান, এজন্যই আমরা বারবার দেখতে পেয়েছি যখন ব্রাজার কোন নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোন রাষ্ট্র এমনি করে প্রধান নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোন পূজারী আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, এই মুহূর্তের মধ্যে বাংলার কোন মুসলমান বসে থাকে নাই, অন্তত পক্ষে নিজের মুখ থেকে একবার হলো ওই তেমনি করে বেঈমান তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমি একটা কথাই বলতে চাই, আগাম দিনে কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানটাকে শায়েস্তা করার জন্য, ওই বেঈমানটাকে তার ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ও লক্ষ্মী বলে মুসলমান প্রস্তুত কারা কারা আছো? আত্মা উঠে আমার আল্লাহকে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন রাখতে চাই সেই কথাটুকুন হলো, আমি বারবার একটা কথাই বলি, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব, গালি দাও আমার বোনকে আমি মেনে নিব। খুদার কসম, দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানটা আলাদা করে দেবেন। আরো জোরে বলো না কেন মুমিন, ঠিক কিনা জোরে বলো। অন্তত পক্ষে সব ক্ষেত্রে আদেশ চলবে, নবীর ক্ষেত্রে আদেশ চলবে না। কেন চলবে না? কারণ ওই নবী আমাদের এমন করে ঋণী করে গিয়েছেন, পৃথিবীর বুকে এমন নবী আর কোনোদিন আসবে না। ওই নবী সারা জীবন আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এটা দোস্ত কেমন করে আপনাদেরকে বলবো, ছোট্ট করে আপনাদেরকে বলে যায়, আমার নবী কত মহব্বত আমারে আপনারে করেছেন। জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে রওজায়ে আতহার পর্যন্ত, রওজায়ে আতহার নিয়ে ময়দানে মাহশর পর্যন্ত প্রতিটা মুহূর্তে উম্মতের ফিকির করেছেন। এটা নওজওয়ান আমার বন্ধুদের কান লাগায় শোনো, আমার বৃদ্ধ বাপ একটু অন্তরটা লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। আরে আমার নবী এমন তো ছিলেন, তিনি এমনি করে ছোট্টকালে কোনো সময় খেলাধুলা করেন নাই, মাঠের মধ্যে যে উম্মতের ফিকির করেছেন। এমন না আরশে আজিমের মধ্যে গেলেন, সাত আসমান পাড়ি দিয়ে। আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আনলেন তাকে দুনিয়ার জমিন থেকে? আমার আল্লাহর কাছে উত্তরে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ সমস্ত পবিত্রতা এবং সমস্ত সালাত আমি আপনার জন্য এনেছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব, আপনার উপরে সালাম এবং শান্তি বর্ষিত হোক। আমার নবী এবার ডেকে ডেকে বলেন, হাবিব আল্লাহ, আমি শুধুমাত্র এই রহমত এবং শান্তি আমাকেই দিলেন, আমার উম্মতকে আমি রেখে আসছি, এতিম উম্মতকে আপনি দিবেন না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আপনাকেও দিলাম, আপনার ওই এতিম উম্মতকেও আমি আল্লাহ দান করলাম। আরে দোস্ত, একবার বলো, এই দুনিয়ার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে সেমনি করে উপরে যে প্রধানমন্ত্রীর কাছে বসে তোমার কথা ফিকির করেছে? দুনিয়ার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে সারা রাত রক্ত গড়িয়েছে? তোমার কোন নেতা এমনি করে, তোমার কোন নেতা সারা রাত জেগেছে? তোমার কোন নেতা এই দুনিয়ার জমিনে তোমার জন্য ক্ষুধার্ত থেকেছে? তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে জেল খেটেছে? তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে নিজে ক্ষুধার্ত থেকে পেটের মধ্যে পাথর বেঁধেছে? তোমার কোন নেতা এভাবে করে করে দেশান্তর হয়েছে? তোমার কোন নেতা তোমার জন্য এমনি করে মৃত্যুকালীন সময় কেঁদেছে? কিন্তু আমার নবীর হালত তো শোনো, আমার নবীর হালত তো এমন ছিল, আমার নবী শুধুমাত্র এতটুকুই না, আমার নবীর হালত এমন ছিল, আমার নবী তোমার আমার জন্য রক্ত জড়িয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনি একদিন জৈতুনের তেল মেখে দিচ্ছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের মধ্যে এত বড় গর্ত দেখা যায় কোত্থেকে? ও নবীজি একটু বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা, এটা তুমি জানো না? আল্লাহর নবীকে বলেন, বসন্তের দাগ হয়েছিল নাকি জরুলের মধ্যে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, না না, অতীতের কথা স্মরণ করে আমারে কষ্ট দিও না রে আয়েশা। তুমি জানো না রে আয়েশা, তুমি জানো না, আমি যখন নাকি বড় কষ্ট করে কালিমার দাওয়াত দিয়ে এমনি করে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফের প্রান্তরে, ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো আমার পিছনে বিচ্ছু বাচ্চাদেরকে লেগিয়ে দিয়েছে। ওই বাচ্চাগুলো আমার পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করেছিল আয়েশা, আমার এই পিঠ থেকে ফিঞ্চি বেয়ে বেয়ে রক্তগুলো পড়েছে, বৃষ্টির মতো পাথর আমার গায়ের মধ্যে ফেলেছে। ওই মুহূর্তের মধ্যে রক্ত পড়তে 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 আমার শরীরটা নিঃশক্তি হয়ে গিয়েছে। আমি এভাবে করে করে একবার নয় রে আয়েশা, 3
তিনবার জমিনে পড়ে গিয়েছিলাম, আমাকে বারবার উঠিয়ে কেবলমাত্র পাথর মারছিল পাগল বলে আমাকে আখ্যায়িত করে। আয়েশা তুমি জানো না এত পরিমাণ রক্ত আমার গা থেকে পড়েছিল। আমি হযরতে এমনি করে আমার সঙ্গে ছিল যায়েদ, আমি ডাক দিয়ে বললাম যায়েদ রে প্রাণের জুতো খানা খুলে দে। ডাক দিয়ে বলে বাবা পারছি তো না, পারছি না, রক্তে চাকা বেঁধেছে। এরে আমার দোস্ত বলো তোমার কন্যাটা তোমার জন্য এভাবে রক্ত জড়িয়েছিল, আর এতটুকুই না, এতটুকুই না, তোমার কন্যাটা তোমার জন্য এভাবে করে করে সারা রাত জেগেছিল। আমার নবী তোমার নবী তো সারা রাত জেগেছিল। আমার নবীর হালত তো শোনো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবী যখন নামাজের ভিতরে দাঁড়াতো লম্বা সময় নামাজে দাঁড়া থাকতো, পাগুলো পিলারের মতো শক্ত পা যেত, তারপরে তিনি এমনি করে নড়াচড়া করতেন না। আমি মাঝে মাঝে এভাবে দেখতাম পাগুলো পিলারের মতো শক্ত। এতটুকুই না, এক আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিয়েছেন। কি সেই আয়াত তুমি জানো না দোস্ত? সেই আয়াত তখন হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যদি আপনি আপনার এই বান্দাগুলোরে আমার উম্মতগুলোরে গুনাহের কারণে যদি ধ্বংস করে দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ এদেরকে যদি মাফ করা, এদেরকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। আয় মালিক মেহেরবানি করে এদেরকে মাফ করা দেন না, আয় আল্লাহ এদেরকে মাফ করা দেন না। এটা দোস্ত দুনিয়ার জমিনে দেখেছি এমনি করে জজের সামনে উকিল দাঁড়ায় বারবার করে তার আসামিকে বিভিন্ন বাহানা করে বাঁচাবার চেষ্টা করে। আমার তোমার নবী রাহমাতাল লিল আলামিন এভাবে করে করে এই জমিনের ভিতরে আমারে তোমারে বাঁচাবার চেষ্টা করেছে। আরে দোস্ত আমি কেমন করে বলবো আপনাদের কাছে? হায় হায় আমার নবীর হালত এমন ছিল, তিনি লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন। আর হযরত আয়েশা সিদ্দিকা বলেন না জানি রাসূলুল্লাহ জীবনের শেষ সিজদা কিনা, আমি এই বলে আতঙ্কিত হয়ে যেতাম, ভয় পেয়ে যেতাম। হায় হায় সকালবেলা আমি দেখতাম আমার রাসূল এইভাবে করে করে সিজদা থেকে উঠতেন। আহারে আমি ওই মুহূর্তে আমার দেখতাম বিছানাটা কে যেন মশক ধরে পানি দিয়ে দিয়েছে, আসলে পানি তো কেউ ডালে নাই। রাহমাতাল লিল আলামিন সারা রাত পড়ে পড়ে সিজদায় পড়ে পড়ে এভাবে করে করে তিনি চোখের পানি ছেড়ে বিছানাকে ভিজিয়েছেন। এর দোস্ত আমি কান পেতে পেতে শুনতাম হযরত আয়েশা বলে ওই মুহূর্তের মধ্যে ভিড় ভিড় করে কি যেন সিজদায় পড়ে বলতেন, একটাই আওয়াজ শুনতে পেতাম, আল্লাহুম্মা ফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমার উম্মতকে মাফ করো। আয় আমার বন্ধু এতটুকুই না, এতটুকুই না। আহা নবী চিনার কথা ছিল কিন্তু আজ নবী চিনলাম না। চিনবার দরকার ছিল যারে, চিনলাম না তারে। বুঝবার দরকার ছিল যারে, বুঝলাম না তারে। হায় হায় যার অনুসরণ করবার ছিল যারে, অনুসরণ করলাম না তারে। কপাল পোড়া মুসলমান আমরা, কপাল পোড়া মুসলমান। এতটুকুই না, ইন্তেকালের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে সকলেই তো সবকিছু বলে যায়, কিন্তু তোমার আমার নবীর হালত তো এমন ছিল। আমার নবী যখন নাকি ওই মুহূর্তে অসুস্থ এভাবে করে করে ঘরের দরজার সামনে কে যেন এসে সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। নবী এবার ডেকে ডেকে বলেন মা ফাতেমা যাও না রে মা, দেখো না কে যেন ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। আয় আমার নবী ওই মুহূর্তে যখন অর্ডার দিলেন, হযরত ফাতেমা তো গেলেন দরজা খুলে চিৎকার মেরে রাসূলের কাছে এসে পড়ে গেলেন। কি হলো রে মা? ওই মুহূর্তে হযরত ফাতেমা বলে বাবা গো দেখতে পেলাম এক বিশাল দীর্ঘদেহী মানুষ, যাকে আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই বাবা, যার পা হলো জমিনে, মাথা হলো তার আসমান। আমার নবী বুঝে ফেললেন সে আর কেউ নন, সে হলো মালাকুল মাউত আজরাইল। আমার নবী বললেন মা সে আর কেউ নন, মালাকুল মাউত আজরাইল। আমার নবীকে এবার সঙ্গে সঙ্গে ফাতেমা বলতে লাগলেন বাবা অনুমতি দিয়েন না, অনুমতি দিয়েন না, কারণ সে যদি ঘরে ঢুকবার জন্য তারে অনুমতি দেন তাহলে আমি এই দুনিয়ার জন্য চলবো কি করে? বাবা আপনি জানেন আমার বড় অভাবের সংসার, এই সংসারটা আমার এমন চুলার মধ্যে 2-3 দিন যাবৎ চলে যায়, খাবার চুলার মধ্যে ধরে না। আমার হাসান হুসাইন যখন খিদার কারণে ছটফট করতে থাকে বাবা, ওই মুহূর্তের মধ্যে হাসান হুসাইনকে যখন আমি আপনার দরবারে পাঠা দেই, আমার হাসান হুসাইন যখন আপনার দরবারে যায় বাবা, সঙ্গে সঙ্গে 2-3 দিনের খিদার কারণে আমার হাসান হুসাইনের মিটে যায়। বাবা আপনি যদি চলে যান আমি কেমন করে সংসারটাকে সামাল দিব? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন মা রে কাছে আয়, কাছে আয়। ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলেন মা শোন, আরে মালাকুল মাউত আজরাইল তো এমন কারো দরজার সামনে যে পারমিশন চায় না, আজ এসে পারমিশন চাচ্ছে, এটা কেবলমাত্র তোমার বাবার সম্মান। কাজী তুমি একটা কাজ করো, তুমি একটা কথা শোনো। হযরত ফাতেমাকে যখন এই কথা বললেন, হযরত ফাতেমা আল্লাহর নবী কি যেন বললেন, তিনি হাসা শুরু করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মারে কেঁদেছিলি আবার হেসেছিলি কেন? ওই মুহূর্তে হযরত ফাতেমা বলেছিল, মাগো জানো না আমার বাবা তো জানিয়েছেন, আরে মা বেশি দিন পর্যন্ত এই জমিনের বুকে তোকে কষ্ট করতে হবে না, বরঞ্চ আমি চলে যাবার পরে আমার সঙ্গে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে এই পরিবার থেকে যে মুলাকাত করবে সেই হলে তুই ফাতেমা। ওরে দোস্ত, আমার নবী রফাতের কাল ঠিক ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার নবী এবার এমনি করে বলতে লাগলেন, আজরাইল তুমি আসছো, আল্লাহ কি জানিয়েছে? বলেছে যদি চলে যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, আর যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। আমার নবী বলেন, ও আজরাইল, জীবনে তো নিজ থেকে কোনো কাজ করি নাই, আল্লাহ যা জানিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হার গাজনা গফতা তানা গফতা জিবরাইল, জিবরাইল হার গাজনা গফতা তানা গফতা রব্বে জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ থেকে বাড়ায় কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল বলেন, জিবরাইল ততক্ষণ পর্যন্ত নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহ বলেন। কাজী জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলেন, আমার নবী জিজ্ঞাসা করেন আল্লাহ কি জানিয়েছেন? জিবরাইল একটা আয়াত পড়িয়ে বুঝিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি এই খবর পাওয়ার পরে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। এর দোস্ত হৃদয়ের কান লাগায় শোনো, যখন কাঁদেন ওই মুহূর্তে জিবরাইল আমিন এবার বলতে লাগলেন, কাঁদেন কেন? এই দুনিয়ার জমিতে বড় কষ্ট করেছেন, খিদার যাতনা সহ্য করেছেন, পেটে পাথর বেঁধেছেন, দেশান্তর হয়েছেন, বেঈমানরা পাথরের আঘাত করেছে, এই জমিনের বুকে আপনাকে অপমান অপদস্থ করেছে, ইন্তেকালের পরে আপনার বালাখানা আম্মা প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার নবী তারপরও কাঁদেন। কাঁদেন কেন? কন্যার জন্য বুঝি কাঁদেন? শুনে রাখেন, আমার আল্লাহ জানিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের শ্রদ্ধান্বিত হবে আপনার ফাতেমা। কাঁদেন কেন? আমার নবী তারপরও কাঁদেন। সন্ন্যাতির জন্য বুঝি কাঁদেন? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হবে আপনার হাসান হুসাইন। নবী কাঁদেন। কাঁদেন কেন? বুঝেছি বুঝেছি, কেঁদেছেন সারা জীবন যাদের জন্য, তাদের জন্যই বুঝি কাঁদেন। নবী এবার বলে, হা জিবরাইল তাদের জন্যই কাঁদি। আল্লাহর নবী বলেন, হা জিবরাইল আমি আমার উম্মতের জন্যই কাঁদি। হায় উম্মত, নবী চিনলেন না, নবী চিনলেন না। হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, শুনেন, দুনিয়ার জমিন থেকে আপনি চলে গেলে আল্লাহ পাক আপনার উম্মতের খবর আবার আপনার কাছে পৌঁছে দিবে। আমার নবী এবার বলতে লাগলেন, ও জিবরাইল, সন্তান যদি বিদেশের মাটিতে থাকে, মা বাবা যদি জানতে পারে সন্তান ভালো আছে, সঙ্গে সঙ্গে মা বাবার কলিজা ঠান্ডা হয়। কথা আমার সেই জায়গায় না। আমার আল্লাহ জানিয়েছেন, না কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম হাবিব। যতদিন পর্যন্ত এই জমিনে আপনি থাকবেন, উম্মত যতদিন যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ নগদে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করব না। ও জিবরাইল, আমার বড় ভয় হয় আমি চলে গেলে না জানি আমার উম্মত ভুল করে কোনো গুনাহ করে ফেলে কিনা, আমার আল্লাহ নগদে আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে কিনা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কান্না থামাতে বলো। অন্তত পক্ষে সারা জীবন অনেক কেঁদেছে, আজ আমার কাছে আসার মুহূর্তে যেন না কাঁদে। আমি আল্লাহ জানা দিলাম, অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে এই নবীর এই উম্মতদের কথা আমি জানান দিলাম। এই নবীর উম্মত যত বড় গুনাহ করুক না কেন, অতীতের উম্মতের মতো করে আমি আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি আল্লাহ স্বয়ং এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সিন্নি খাইলেন কার ওসিলায়, মোল্লা চিনলেন না। নবীর ওসিলায় বেঁচে গেলেন, নবীকেই চিনলেন না। আফসোস মুসলমান, আফসোস। আরে এতটুকুই না, উম্মতের দরুদের নবী যখন নাকি দ্বিতীয় সিংহার ফুঁক দেওয়া হবে, 4 ফেরেশতা এসে এমনি করে দাঁড়িয়ে যাবেন নবীকে উঠাবার জন্য। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আমার নবী এবার যখন নাকি এমনি করে রাউজায়ে আতহার থেকে উঠবেন, কপালের মাটি থেকে এভাবে করে মুছে মুছে হযরত জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলবেন, জিবরাইল, উম্মত কই? উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিলে নাকি? বলে, না না, এখনো তো ময়দানে মাহশর কায়েম হয় নাই, কেউই তো দুনিয়ার জমিন এভাবে কবর থেকে উঠে নাই। আল্লাহর নবী এতটুকুই না, আরে শুধু এতটুকু না, নবীর হালত তো এমন, যখন নাকি আমার আল্লাহ ময়দানে মাহশরে আমার আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিবেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার নবী সেই জায়গার ভিতরে যখন নাকি দাঁড়ায় যাবেন, আমার নবী মাকামে মাহমুদে বসবেন না। আল্লাহ ডেকে ডেকে বলবেন, হাবিব বসেন না কেন? এই মুহূর্তে আমার নবী ডেকে ডেকে বলবেন, আল্লাহ যদি বসে যাই গো, তাহলে আমার উম্মতের জন্য মিজানের পাল্লায় দৌড়াবে কে? আমার উম্মতের জন্য পৌঁছে রাখতে দৌড়াবে কে? আমার উম্মতের জন্য হাউজে কাউসার
কাউসারে দৌড়াবে কে? আমার উম্মতের জন্য আল্লাহ এভাবে করে করে জাহান্নামের গেটে দৌড়াবে কে? রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না উম্মতের চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ বসবো না। আমার উম্মতের চূড়ান্ত ফায়সালা না হওয়া পর্যন্ত আমি নবী তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, উম্মতের এই দরদ রাসূলের মনে ছিল, রাসূলের জন্য তাই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, হাবিব উম্মত অধিকতর দিলাম, জেনে রাখেন আপনাকে আমি আল্লাহ বলে দিলাম এতটুকু, উম্মতকে জানা দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনিও নিজে নামাজ পড়ুন, আপনার উম্মতকেও নামাজ পড়ার নির্দেশ দেন। এজন্য রাসূল উম্মতকে বারবার বলেছেন, উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার আল্লাহ বারবার বলেছেন, ও দুনিয়ার আমার বান্দারা, নামাজ পড়ো। কোরআনে এক জায়গায় না 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। এর দোস্ত, আমি আপনাদের কাছে কেমন করে বলবো, এই দুনিয়ার জমিনে নামাজ থেকে অনেক মূল্যবান আর কোন রকম আর দুনিয়ার জমিনে নাই। আরে নামাজ তো সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলা। আরে আমার নামাজ তো আমার আল্লাহর সাথে কেমন করে কথা বলা জানেন? এর দোস্ত, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি আমার আল্লাহর সাথে কথা বলি। যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, সঙ্গে সঙ্গে যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ফেরেশতারা হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বলি আর রহমানির রহিম, এই মুহূর্তে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার গুণ কীর্তন করছে। যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বলেন আফনা আলাইয়া আবদি, আরে বান্দা তো আমারই এভাবে করে করে প্রশংসা করছে। এটা দোস্ত, যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ঠিক এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলেন, ফেরেশতারা এটা আমার কথা আর আমার বান্দার কথা। যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ঠিক এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, বান্দা তো কি চাচ্ছে দেখে না, বান্দা দালান চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, মিল ফ্যাক্টরি চায় না, বান্দা নারী চায় না, বান্দা চায় আমার কাছে হিদায়াত, যা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, বান্দারে আমি হিদায়াতের পথে উঠা দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলিবা, অন্ততপক্ষে আর নামাজ ছাইলেন না। নবীর ভালোবাসা যার অন্তরে আছে, সেটা নামাজ ছাড়তে পারে না, শুধু কোনোদিন নামাজকে ভুলতে পারে না। এজন্য বলি তো বলি, অন্ততপক্ষে নামাজের ব্যাপারে ইরাদা করেন, আর নামাজ ছাড়বে না। কারণ আমার মালিক 24টা ঘন্টার ভিতরে বান্দাকে বলেন, বান্দা তোরে আমি এত সময় তোর কাছে চাই না রে বান্দা, আমি এই 24 ঘন্টায় বান্দা তোর কাছে কেবলমাত্র আমি 2টা ঘন্টা আমি তোর কাছে চাই, 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর কাছে আসবি, আর আমার আল্লাহর কাছে এসে হাজিরা দিবি। আমি যখন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিব, ওটা মুয়াজ্জিনের ডাক না রে বান্দা, ওটা আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর ডাক। যখন আমার ডাকে সারা দিবি বান্দা, আমি তোর 24 ঘন্টা এই পুরো সময়টা আমি আল্লাহ তার আমল নামায় আমি আল্লাহ নেকদান করে দিব। সুবহানাল্লাহ। আর আমার দোস্ত, আমি নামাজ পড়তে চাই না, নামাজ না পড়লে আমার মালিকের সাথে সম্পর্ক মজবুত হবে না। আরে দুনিয়ার জমিনে যার সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়েছে নামাজের মাধ্যমে, তার তো কোনো পরিশানি নাই, তার তো কোনো ফিকিরি নাই, তার তো কোনো চিন্তা নাই। আমার নবীর দরবারে এক সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনতে পেলাম পরকাল নাকি আছে, পরকাল নাকি এমনি করে কোন আল্লাহ নাকি বিচার করবে। আমার নবী বলেন, হ্যাঁ বিচার তো হবে, পরকাল আছে। বলে কে বিচারটা করবে? বলে আল্লাহ করবে। বলে কোন আল্লাহ করবে? যে আল্লাহর নাম দুনিয়ার জমিনে নামাজের ভিতরে ডাকি, আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, এভাবে করে করে যখন এমনি করে আমার আল্লাহর সঙ্গে এভাবে করে করে এমনি করে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন দাঁড়ায় এভাবে আল্লাহু আকবার বলে সিজদা যায়, সিজদায় যাবার পরে আবার সুবহান রাব্বিয়াল আলা বলে, এভাবে করে করে সারাক্ষণ যে আল্লাহর নাম জপি, ওই আল্লাহ বিচার করবে নাকি? আমার নবী বলে, হ্যাঁ ওই আল্লাহ তো বিচার করবে। এবার সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার কোনো সমস্যা নাই, কারণ ওই আল্লাহর সাথে তো আমার নিবিড় সম্পর্ক নামাজের মাধ্যমে হয়ে গিয়েছে। এটা আমার বাপ, আমি আপনাদের কাছে বলে যাই অন্ততপক্ষে এই কথা, যে এই হিসাবটা কতক্ষণ পর্যন্ত আপনি পারবেন, যতক্ষণ আপনার মজবুত নামাজ হবে। এজন্য আপনাদের কাছে একটাই দাবি রাখতে চাই, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়া মুক্তির কোনো কায়দা নাই। রাসূলুল্লাহ জন্য বলেন, উম্মাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাবখানা নেবেন। যার নামাজের হিসাব এমনি করে দিতে পারবে, তার প্রতিটা কাঠিতে তার জন্য সহজ হয়ে যাবে। বিশেষ করে আমার নওজোয়ান বন্ধুদেরকে বলবো, বন্ধু তোমার আমি বলি, নামাজের আর তোমার অভ্যাস নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও না, বিশেষ করে এমন যুবক আছে জীবনে ফজরের নামাজ এই পর্যন্ত পড়ে না। বন্ধু ভালো থাকি, তুমি আল্লাহর সাথে কেন নাফরমানি করলে? তুমি জানো না এই মুহূর্তে তুমি সিজদা দাও, ও
আমার বন্ধু ওই মুহূর্তে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খবর হয়ে যায়, আল্লাহর আরশে আজিম কেঁপে যায়। যখন তুমি সিজদা দাও, আরে আমার মালিক তো ওই মুহূর্তে তোমার মাথার মধ্যে হাত বোলান, তোমার পিঠের মধ্যে হাত বোলান। তুমি যখন বসো তাশাহুদের মধ্যে বসে বসে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলতে থাকো, তখন তুমি আমার আল্লাহর প্রশংসা করো। যখন তুমি দুরূদ শরীফ পড়ো, আমার নবীর শান বর্ণনা করো, ওই মুহূর্তে যখন বলতে থাকো প্রায় মাসুরা পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা আহারে, যেই মুহূর্তের মধ্যে তোর হাত মাথার মধ্যে হাত বোলালাম, তোর পিঠের মধ্যে হাত বোলালাম, আবার তুই আমার প্রশংসা করলি, আমার হাবিবের উপরে এমনি করে দুরূদ পড়লি, আর এখন বলছিস আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলাইছি। বান্দা তুই এতটুকুই আমার কাছে চাস, তাই না? তোর গুনাহ মাফ চাস, যা আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহে মাফ করে দেব। এই জন্য আমার মালিক বান্দারে ডেকে ডেকে বলেন, বান্দা নামাজের মাধ্যমে আমার থেকে সবকিছু আদায় করো। বান্দা এই জন্য তুমি নামাজ পড়ো। এই জন্য আমার মালিক বান্দারে গুনাহ মাফ করতেই চান। আমার রাসূল এভাবে করে বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, দুনিয়ার জমিনে তাওবা যে করে তার মুক্তি আমার আল্লাহ এমন ভাবে দেন যেন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। ও দোস্ত, এই জন্য আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন হাবিব, নামাজ পড়েন। আপনি আপনার প্রভুর জন্য উম্মতকে নামাজের কথা বলেন। নবীজির জীবনের শেষ লগ্নের হালত ছোট্ট করে শোনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহর নবী যখন বিদায় নেবেন যেদিন, সেদিনের অবস্থা এমন, আমার নবীজি যখন নাকি বিদায় নেবেন, আমার নবীজি সোমবার দিন বিদায় নেবেন। ফজরের সময় হযরত আয়েশা সিদ্দিকীকে ডেকে বলেন, আয়েশা আজকে আমি একটু পর্দাটা কোন সরায় দাও, আমার উম্মতের নামাজের হালতটা দেখতে চাই, আমাকে একটু কষ্ট করে কোনোর মধ্যে তুমি ঠিকা দিয়ে ধরো। আমার নবীজিকে হযরত আয়েশা কোনোর মধ্যে ধরে ঠিকা দিয়ে উঠালেন। হযরত আয়েশা সিদ্দিকা পর্দাখানা যখন সরালেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজি যখন দেখতে পেলেন ফজরের মুসল্লিবর্তী আবু বকরের এমনি করে ইমামতিতে নামাজ পড়ছে, আমার নবীজি এবার আয়েশাকে ডেকে বলে, আয়েশা আমার জীবনের সমস্ত কষ্ট, 23 বছরের জিন্দেগীর সমস্ত সাধনা সফল হয়েছে রে আয়েশা, কারণ আমি আমার উম্মতকে আর ফজরে আমার উম্মতকে মসজিদ ভর্তি দেখতে পেয়েছি। এজন্য আমার জীবনের কোনো কষ্ট নাই। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত বাড়িয়েছিলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আয় আল্লাহ আমি আপনার কাছেই যেতে চাই, আপনি আমার পরম বন্ধু, দুনিয়াতে আমার আর কোনো ইচ্ছে নাই। আমার উম্মতকে আমি নামাজের মধ্যে দেখে এসেছি। জীবনে রাসূলুল্লাহ শেষ লফজ এটা ছিল, আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ। এজন্য আপনাদের কাছে অন্তত পক্ষে বলতে চাই, নবীর জন্য তো অনেকে চোখের কোণায় পানি জুগিয়েছেন, অনেকেই তো একটু একটু কেঁদেছেন। আপনাদের কাছে একটা দাবি থাকবে, অতটুকুই, আজ মাদ্রাসার মাহফিলে আসছেন, কিছু নিবার জন্য আসছেন, কিছু পাবার জন্য আসছেন। এজন্য আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা ইনশাআল্লাহ? হাতটা নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আমিন। দ্বিতীয় নম্বর আরেকটা ওয়াদা দিবেন, জোয়ান আমার বন্ধুরা, যারা রসুলকে ভালোবাসো, রসুলকে মহব্বত করো, রসুলের প্রতি যাদের ভালোবাসা আছে, রসুলুল্লাহ একটাই কথা বলেছেন, সালিফুল মুশরিকিনা আওফারুল লুহা ওয়াহফুশ শাওয়ারিব, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। জিন্দেগিতে রাসূলুল্লাহ বলেন, উম্মত যখনই দাড়ির মধ্যে ফুটটা লাগাও, আমি কলিজার মধ্যে বড় ব্যথা পাই। জীবনে আর কোনোদিন নবীকে কষ্ট দিব না, দাড়িটা কাটবো না। এমন কারা কারা আছে যারা কাটতা, যারা দাড়ি আছে তারা না, দাড়িকে কাটতা যারা, জীবনে আর কোনোদিন দাড়ির মধ্যে ফুটটা লাগাবেন না। এমন কে কে আছেন? আর কাটবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতের আয়াত এটাই ছিল। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি আপনার যারা এমনি করে লেজ কাটা বলে, আবতার বলে, নির্বংশ বলে, তারাই লেজ কাটা, তারাই আবতার, তারাই নির্বংশ। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা কথার উপরে আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।